দিল্লির বাঙালি আছে এই কলোনিতে, এখানে থাকা চলবে না, উচ্ছেদ হতে হবে। আমার সচিত্র পরিচয় পত্র আছে, দেখাচ্ছেন তারা, চলবে না, চলবে না। ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন্সে নাম থাকবে না বাংলার কেউ হলে। বাঙালি ভাষা বললে সে নাকি বিদেশি হয়ে গেল। এ কোন ভারতীয় মুখ্যমন্ত্রী আসামে, মানে যেখানে উড়িষ্যায় গেল দেখলেন তো কতগুলো মানুষকে সেখানে ডিটেন করে রাখা হয়েছিল। কেন? কে রাইট দিয়েছে? আগামী 16ই জুলাই বেলা 1টায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং একটি মিছিল, প্রতিবাদ মিছিল হবে, যার নেতৃত্বে থাকবেন আমাদের নেত্রী সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে তিনি সেখানে থাকবেন, সেই মিছিলকে নেতৃত্ব দেবেন। উড়িষ্যায় কি ঘটনা ঘটেছে, সেখানে কতজন বাঙালিকে ডিটেন করে রাখা হয়েছে, সেই জন্য নাকি মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামবেন। তার বক্তব্য, বাংলা বললেই বাংলাদেশি ঠাউরে দেওয়া হচ্ছে। আর তার বক্তব্য, এই জিনিসটা সামনে আসছে না কোথাও, যে এত এত বাংলাদেশি ভুরভুর করে বিভিন্ন রাজ্য থেকে হুড়মুড়িয়ে এই সমস্ত বাংলাদেশিদের খুঁজে পাওয়া যাচ্ছে কি করে, তারা ঢুকলো কি করে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে কি করে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে আটকাতে সে সময় পারেননি, কেন? আজকে যদি কেউ বাংলা ভাষা বলার জন্য সন্দেহ করে, তাহলে তার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন একবার শোনাই তার অভিযোগটা, তারপরে আসছি পরিসংখ্যানে, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন, যে কারণে হঠাৎ করে বাঙালি প্রেম দেখাচ্ছেন, আর অ্যাকচুয়াল গোটা দেশের ছবিটা যা, তাতে কতখানি পার্থক্য। আগে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। উড়িষ্যার কটকের একটা জায়গায় বেঙ্গলের 100 জন পরিযায়ী শ্রমিককে একটা ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে দিয়েছে। বালেশ্বরেও প্রায় 17 জন শ্রমিককে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে, ধরে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে, তাদের সব ডকুমেন্ট আছে। তো আমি চিফ সেক্রেটারিকে দায়িত্ব দিয়েছি কথা বলে এটাকে শর্ট আউট করা। কিন্তু প্রতিদিন কেন বাংলায় কথা বলে কি অপরাধ? আর इलीगल इमिग्रेंट्स तो उसको देखना है ना, वो तो बीएसएफ का काम है, सीएसएफ का काम है, हमारा काम तो नहीं है। इलीगल माइग्रेंट्स कोई है तो उसको कौन घुसने दिया? प्लेन किसका पास है? যে আপনারা সতর্ক হন, ভোটার লিস্টটা হচ্ছে আপনার পরিচয়, আপনার অস্তিত্ব। আর যদি অবৈধভাবে কোনো নাম বাদ পড়ে, সেখানে তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষকে নিয়ে গ্রাসরুট পর্যন্ত আন্দোলনে যাবে। দল তো নিশ্চয়ই এটাকে নিয়ে পুরো রাস্তায় নামবে, ছাড়বে না। মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন আর বাস্তবে যার ঘটনা, দুটোর সঙ্গে কি কোনো মিল রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ডিটেন করে রাখা হয়েছে, কটকে নাকি 100 পরিযায়ী শ্রমিকদেরকে আটকে রাখা হয়েছে ডিটেনশন ক্যাম্পে, এবং বলছেন আপনারা সতর্ক হন। তিনি বলছেন যে আপনার পরিচয়, ভোটার লিস্ট কিন্তু আপনার পরিচয়, অবৈধভাবে কেউ বাদ পড়লে আন্দোলনে নামবো, তার হুঁশিয়ারি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানেন না যে বাঙালির অস্মিতা নিয়ে তিনি পথে নামতে চাইছেন, সেই অস্মিতার কথা তার মাথায় তখন আসেনি যখন এই রাজ্যে হুড়মুড়িয়ে বাংলাদেশিরা ঢুকে পড়ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অস্মিতার কথা মনে পড়ে না যখন অন্যান্য রাজ্য থেকে বাংলাদেশি ধরা পড়ে, তাদের ঝুপড়ি ভাঙতে হয়, তাদেরকে ফিরে পাঠাতে হয় আবারও বাংলাদেশে। পুশব্যাক একটা চলছিল বিগত কয়েকদিন ধরে, কয়েক মাস ধরে। মমতা বন্দ্যোপাধ্যায় তার খবর রেখেছেন কিনা জানি না, অথচ প্রত্যেক ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে ঠিক এই পশ্চিমবঙ্গটাই হচ্ছে সব থেকে বড় করিডোর। এর মাধ্যমেই হুড়মুড়িয়ে বাংলাদেশিরা এসেছে, রোহিঙ্গা এসেছে, ডকুমেন্ট ফেক ডকুমেন্ট বানিয়েছে আর মিশে গেছে দেশের বিভিন্ন প্রান্তে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়, চন্দ্র ভট্টাচার্যদের মনে না থাকে, তাহলে মনে করিয়ে দিয়ে আমি স্বর্ণালী সরকার দায়িত্ব নিয়ে, বেশি না মাত্র দুটো উদাহরণ দেবো। এরকম কাঁড়ি কাঁড়ি উদাহরণ রয়েছে, দিতে শুরু করলে আজকের শোয়ের টাইম শেষ হয়ে যাবে। প্রথমটা দিচ্ছে আহমেদাবাদ। আহমেদাবাদ থেকে বিগত সময়ে গ্রেপ্তার হয়েছে 800 বাংলাদেশি। 1-2 নয়, 800 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে আহমেদাবাদ থেকে, এবং যাদের মধ্যে মাত্র 185 জনকে ফেরানো সম্ভব হয়েছে বাংলাদেশে। বাকি এখনো পর্যন্ত এই দেশেই রয়ে গেছে, তাদেরকে নিজের দেশ ফেরত নিচ্ছে না, সে ছবি আমরা দেখেছি। এতে গেলে আহমেদাবাদ একসঙ্গে একটা অভিযানে একটা মাত্র
মাত্র রেড করে, ভাবুন আহমেদাবাদে একটা মাত্র রেড করে 800 জন বাংলাদেশিকে অ্যারেস্ট করা হয়েছিল এবং এদের প্রত্যেকে সিংহভাগ 99.99% বলেছে যে তাদের ডকুমেন্ট তৈরি হয়েছে এই পশ্চিমবঙ্গ থেকে, তারা এদেশে এন্ট্রি পেয়েছে পশ্চিমবঙ্গ থেকে। তাহলে এরপর যদি কেউ ভুল ভাবেন তাহলে বাঙালি অস্মিতার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে কি আমি জানি না। দিল্লিতে আসি, দিল্লিতে অনেক পরিসংখ্যান রয়েছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। দিল্লিতে 121 জন বাংলাদেশিকে চিহ্নিত করা হয়, 121 জন বাংলাদেশিকেই ফেরানোর চেষ্টা করা হয়। তারপর অনেক ক্ষেত্রে আপনারা খবর পান যে সীমান্তে বিজিবি অর্থাৎ বাংলাদেশের যে বর্ডার সিকিউরিটি ফোর্স তার নাকি নিজের দেশের লোকজনকে ফেরত নিতে চায় না। সেই ছবি আমি দেখাবো একটা। তারা সেইখানে সেই সীমান্তে তাদেরকে বসিয়ে রাখে। আমি দেখাবো সেই ছবি। এটা কোথাকার ছবি আমার মনে পড়ছে না ঠিক, সম্ভবত আসাম হতে পারে। সেখানে বাংলাদেশিদের যখন ফেরানোর চেষ্টা চলে তখন নিজের দেশের সিকিউরিটি ফোর্স তারা ফেরত নিতে চাইছিল না এবং সেই সময় এরকম গরমে, তখন গরমকাল, মানে এটা জাস্ট 2 মাস আগের ছবি আমার মনে আছে, সেই সময়তে প্রচুর সারি সারি বাংলাদেশি যারা ঢুকে পড়েছে এখানে, ভেবেছিলেন এখানেই থাকা খাওয়ার বন্দোবস্ত হয়ে যাবে, এখানেই বসবাস করবেন, এখানেই বিয়ে থা করে সংসার পাতবেন। তাদেরকে যখন বের করে দেওয়া হয়, যখন বাংলাদেশে ফেরত পাঠানো হয় তখন তাদেরকে ঢোকানো হয় না, তারা বসে থাকেন বাংলাদেশের ডকুমেন্ট নিয়ে, পরিচয়পত্র নিয়ে তারা সীমান্তে বসেছিলেন। সেই সময়তে আমাদের বিএসএফ তাদেরকে চা, জল, কেক, বিস্কুট খাইয়ে রেখে দিয়েছিলেন সন্ধে পর্যন্ত। সন্ধ্যের পর যখন চাপ বাড়ে তারপর তাদের মনে হয় কি এরপর না ফেরালে আর উপায় নেই, তখন ফিরিয়ে নেন তারা। বিভিন্ন ঘটনা ঘটছে। আমি জানি না যে এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অস্মিতা কি করে খুঁজে পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অস্মিতার কথা বলছেন নাকি রোহিঙ্গা অস্মিতার কথা বলছেন, বাংলাদেশি অস্মিতার কথা বলছেন, অনুপ্রবেশকারী অস্মিতার কথা বলছেন, কোনটা ক্লিয়ার করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই যে ঘটনাগুলো একের পর এক সমস্ত রাজ্যে ঘটছে, এরপর যদি সেখানে কোনো পরিযায়ী শ্রমিক গিয়ে তাকে প্রশ্ন করা হয় ভাই তুমি বাংলাদেশ থেকে এসছো না পশ্চিমবঙ্গ থেকে, তাহলে তার দায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের, কারণ তিনি এই কনফিউশনটা তৈরি করেছেন। এর সঙ্গে উপরে কি রয়েছে ডিটেনশন ক্যাম্প জুজু। আবারও মমতা বন্দ্যোপাধ্যায় ঘোলা জলে মাছ ধরছেন কেন জানি না, কিন্তু আবারও তিনি ডিটেনশন ক্যাম্পের জুজু দেখাতে শুরু করে দিয়েছেন। শোনাবো একটা বক্তব্য, শুনুন। আমাদের যেটা দেখছি খুব আপত্তিজনক, ডিক্লারেশন ফর্ম করেছে একটা, ডকুমেন্ট যেগুলো দিতে হবে, বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এতে অনেক ঘাবলা আছে, মানে স্ক্যাম আছে। বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না, দে উইল নট ডু, বাট ফর বেঙ্গল দিস ইজ দে আর টার্গেটিং অ্যাকচুয়াল বেঙ্গল, দে আর টার্গেটিং অ্যাকচুয়াল মাইগ্রেন্ট ওয়ার্কার্স, they are targeting actual the Bengal people, but election commission cannot do it unilaterally without talking to the political parties. আর আমি সমস্ত জনগণকে অনুরোধ করব, দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন কি করছে, সবাই মনে রাখবেন আপনার ভোটার লিস্টের নাম আছে বলে ছেড়ে দেবেন না, লাস্ট দিন পর্যন্ত দেখবেন এই ভোটার লিস্টে যেন আপনার নাম থাকে, নাহলে আপনার অস্তিত্ব কেড়ে নিয়ে ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়ার চেষ্টা করবে। 6 লক্ষ মানুষ কাজ করছে গুজরাটে, তারা ফোন করছে আমাদের প্রতিনিয়ত যে বাঙালি অস্মিতার নামে এই যে রাজনীতি চলেছে, সর্বনাশের দিকে এগিয়ে যাব আমরা, আমাদের ভবিষ্যৎ কি হবে। আজকে বাংলায় কথা বললে বিভিন্ন জায়গায় চাকরি থেকে বিতাড়িত করছে, মুখ্যমন্ত্রী যা কথা বলছেন তার বক্তব্যকে আমরা গ্রহণ করছি, এটা সত্য, কিন্তু তার সঙ্গে বলবো যে এর জন্য দায়ী কে? নন বিজেপি রুল স্টেট তামিলনাড়ু, প্রতিনিয়ত সেখানে ওই টেক্সটাইল হাবে বাঙালি মাইগ্রেন্টস লেবারদের আইডেন্টিটি চেক করছে, চেক করার পরে যখন দেখা যাচ্ছে তারা বাংলাদেশি এবং ফেক আধার তারা সংগ্রহ করেছে বারাসাত থেকে, মধ্যমগ্রাম থেকে কিংবা শিলিগুড়ি থেকে, তারপরে তারা বলে যাচ্ছে কোনো বাঙালিকে আর আমরা রাখবো না। সেই ট্র্যাডিশন তো সমানে চলেছে। মহারাষ্ট্রে বাংলাদেশি চিহ্নিত করা হল। মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন বাঙালিদের বাঁচানোর নাম করে। কোন বাঙালিদের বাঁচাবেন মমতা? কোন বাঙালিদের বাঁচাতে নামছে? এই রোহিঙ্গা তো সরকারি নয়, রোহিঙ্গা মুসলমান। ও ভয় পাচ্ছে আগস্ট মাসে থরো রিভিশন হলে 30, 40, 50 লক্ষ রোহিঙ্গা মুসলমানের নাম বাদ যাবে এবং তাতে ওর ক্ষতি হয়ে যাবে।
রোহিঙ্গারা তো এই রাজ্যে সরকারি অতিথি। আপ্পা মেরে প্রত্যেকটা ফেজে ক্যামেরা 5,000 করে বন্ধ করে মাত্র 42 লক্ষের ডিফারেন্স। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।